জাতীয় সড়কে নিরাপত্তা বাড়াতে বেলতলায় নতুন ট্রাফিক পুলিশ চৌকির উদ্বোধনে পুলিশ সুপার মানব সিংলা আইপিএস। জাতীয় সড়কে ক্রমবর্ধমান যান চলাচল ও দুর্ঘটনা রোধে আরও কড়া নজরদারির পথে হাঁটল ঝাড়গ্রাম জেলা পুলিশ। রোড সেফটি ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির আওতায় এনে জাতীয় সড়কে নিরাপদ ও সুগম যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ঝাড়গ্রামের বেলতলায় উদ্বোধন হল লোধাশুলি হাইওয়ে সাব ট্রাফিক গার্ড স্টেশনের নতুন ট্রাফিক পুলিশ চৌকি। ঝাড়গ্রাম জেলা পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে 49 নম্বর জাতীয় সড়কের ধারে তৈরি হওয়া এই নতুন ট্রাফিক চৌকির উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা আইপিএস। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন গোলাম সারওয়ার, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক রাজেশ মাহাতো সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবার থেকে গুপ্তমণি থেকে চিচিড়া হয়ে ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচল, ট্রাফিক নিয়ন্ত্রণ ও রোড সেফটির ওপর আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রশাসনের দাবি, এর ফলে দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং জরুরি পরিস্থিতিতেও দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ রক্ষার বার্তা দিতে চারা গাছ রোপণও করা হয়। প্রশাসনের মতে, জাতীয় সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই নতুন ট্রাফিক পুলিশ চৌকি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলতে এখানে বাধ্য হচ্ছি, এর আগে এসটিডি যখন তৈরি হয়নি তার আগে ম্যাক্সিমাম সময়ে আমাদের কাছে ইনফরমেশন আসতো যে স্যার বেলতলায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে রোড ব্লক হচ্ছে। যাই হোক, পরবর্তীকালে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী ওগুলো ওঠানো গেছে, কিন্তু এসটিজি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো রোড ব্লকের ঘটনা ঘটেনি এবং অ্যাক্সিডেন্টও বেলতলায় আমি খবর পাইনি। আগামী দিনে খুব ভালো কাজ করবে এসটিজি, এই আশা রাখি। থ্যাংক ইউ স্যার। প্রথমেই আমি এসপি স্যারের পারমিশন নিয়ে বলতে চাই যে যেটা দীর্ঘদিন আমাদের একটা আশা ছিল যে এরকম একটা কিছু ট্রাফিকের হলে কারণ ভালো হয়, কারণ একটা বড় স্টেজ ট্রাফিকের ছিল, শুধু টাউন ট্রাফিক ছাড়া অর্গানাইজ ওয়েতে ডিস্ট্রিক্টের বাকি প্রান্তে সেরকম ছিল না। ইম্পর্টেন্ট পার্ট ছিল আমাদের এই এনএইচটা ছিল। অনেক অ্যাক্সিডেন্টও হয়, কিন্তু ইমিডিয়েটলি যদি ইন্টারভেন না করা যায় তাহলে অনেক ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা ভিকটিম তাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে শিফট করাতে প্রবলেম হয়। লাস্ট কয়েকটা অ্যাক্সিডেন্টে আমরা দেখতে পেলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাট ইমিডিয়েটলি তাদেরকে হসপিটালাইজ করার জন্য অনেকেই তাদের জীবন ফিরে পেয়েছে। এটাও একটা ভালো দিক। আর যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই এসটিজি তৈরি হয়েছে এসপি স্যারের হাত ধরে, আমি চাইবো যে আমাদের যারা পুলিশ কর্মচারীরা আছেন প্রত্যেকে ভালোভাবে কাজ করুন এবং যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই ট্রাফিক গার্ড তৈরি হয়েছে সেটা আপনারা ভালোভাবে পালন করুন এবং মানুষের রাস্তা অর্জন করুন। মানুষের জীবন বাঁচানোয় আপনাদের অগ্রণী ভূমিকা থাক, এই আশা করব। এই আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আমি ডিএনটি ম্যাডামকে অনুরোধ করবো দু চার কথা বলার জন্য। Respected SP sir, respected additional SP officer এবং আমার colleagues, ট্রাফিক গার্ডের উদ্বোধন এতটা দূরের একটা জেলায় সবসময় পুলিশের ক্ষেত্রে যথেষ্ট আনন্দদায়ক একটা বিষয়, কারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে প্রথম পুলিশের সাক্ষাৎ পায় রাস্তায়। ট্রাফিকের পুলিশরাই মানুষের কাছে কিন্তু পুলিশের প্রথম পরিচায়ক। বেশিরভাগ মানুষই থানায় এসে নিজেদের সমস্যা জানানোর চেয়ে অনেক বেশি মানুষ পুলিশের ভূমিকা, পুলিশের রেসপন্স, পুলিশের অ্যাক্টিভিটি দেখতে পায় ট্রাফিক পুলিশের মাধ্যমেই। কাজেই পুলিশ কেমন কাজ করছে সমাজে, পুলিশের ভূমিকা কতদূর বা পুলিশের ইনফ্লুয়েন্স কতদূর, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে ট্রাফিক পুলিশের ওপর। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এতখানি গ্রাম প্রবণ একটি জেলায় এরকম একটা ট্রাফিক গার্ডের উদ্বোধন যথেষ্ট উল্লেখযোগ্য ব্যাপার এবং আমরা খুবই এনার্জেটিক অ্যাক্টিভ একজন ডিএসপি ট্রাফিক পেয়েছি। ওর তত্ত্বাবধানে, ওর লিডারশিপে আমাদের ট্রাফিক ইউনিট ভীষণ সুন্দর করে আরো ভালো করে কাজ করুক। এটা আমাদের একটা ইন্টিগ্রাল পুলিশেরই পার্ট।
আমাদের এসপি স্যারের যথেষ্ট সহযোগিতা আমাদের সমস্ত ক্ষেত্রেই রয়েছে এবং আগামী দিনে আমরা ঝাড়গ্রাম জেলায় আরো অনেক বেশি ট্রাফিক মুখী কাজকর্ম করতে পারবো সেই অঙ্গীকার আমরা রাখি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এবার আমি অনুরোধ করব প্রজেক্ট ম্যানেজার NH80 কে কিছু জন্য। এটা খুব ভালো, ওনাদের তরফ থেকে এত সহযোগিতা আমরা পেয়েছি, ভবিষ্যতেও পাবো এই আশা রাখছি। এবার আমি অনুরোধ করবো ওনাকে দু চার কথা বলার जন্য। नमस्कार, मैं एसपी साहब या जो जितने लोगों ने इसमें सहयोग किया है सब ट्रैफिक गार्ड के लिए, इसके लिए बहुत बहुत धन्यवाद, क्योंकि इसकी जरूरत बहुत पहले से थी। कोई भी एक्सीडेंट होता है, जैसे बहुत जगह हम लोगों ने फेस किया। कुछ दिन पहले चांदनी मोड़ पर भी एक एक्सीडेंट हुआ था, वहाँ पे रात में हम लोगों को बहुत फिर सपोर्ट करना था। परमानेंट एक ये बन गया तो ये प्रोजेक्ट के लिए बहुत अच्छा होगा। और मेरा ये भी रिक्वेस्ट रहेगा कि अगर कुछ हाईवे में कहीं भी जहाँ जरूरत है, जैसे पहले आप लोगों ने बताया चंद्री मोड़ में लाइटिंग का या बेलतला में या जो भी है सर्विस रोड का भी रिपेयरिंग चल रहा है, तो हम लोग कोशिश करेंगे मैक्सिमम बेस्ट अपना हाईवे रहे, एक्सीडेंट नहीं हो तो बेटर है, लेकिन आप लोगों का सपोर्ट रहेगा तो सबके लिए, हम लोगों के लिए भी बहुत बढ़िया रहेगा। थैंक यू, धन्यवाद।